আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো 4 আমলেই নারীর জান্নাত। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন 4 আমল করলেই নারী জান্নাতে যেতে পারবেন। এই ভিডিওটিতে সেই 4 আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম নারীকে শুধু সম্মানিত করেই ক্ষান্ত হননি, একইভাবে তাদের সরল পথে প্রবেশের রাস্তাও সুগম করে দিয়েছেন। একসময় মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনের কষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। এটি সূরা নাহলের 58 থেকে 59 নম্বর আয়াতে বলা হয়েছে। কিন্তু এখন সেই সময় নেই। সেই নির্মমতাকেই সমাহিত করেছে ইসলাম। এরপরও অধিকাংশ নারী জাহান্নামে যাবে অভিশাপ ও স্বামীর অকৃতজ্ঞতা বিষয়গুলোতে সামান্য অসচেতনতার কারণে। অথচ নারী চাইলে সহজেই জান্নাত লাভে ধন্য হতে পারে। এমন 4টি আমল প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের লজ্জা স্থান হেফাজত করে এবং সে স্বামীর আনুগত্য করে, সে নিজের ইচ্ছা অনুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, কতই না সুন্দর সুযোগ, কত না সুন্দর এই 4টি আমল। স্বামীকে ভালোবাসা ও অকৃতজ্ঞ না হওয়া খুব জরুরি বিষয়। কেননা আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী আদেশ করলে তার আনুগত্য করে এবং স্ত্রীর নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফে এসেছে, যখন কোনো দুনিয়ার স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের ও স্বামীর জন্য নির্ধারিত হুর বলতে থাকেন, হে নারী, তুমি স্বামীকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তোমার স্বামী তো তোমার কাছে কয়দিনের মেহমান মাত্র, অচিরেই তোমাকে ছেড়ে তিনি আমার কাছে চলে আসবে। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1174। তাকওয়া বা খোদাভীতি অর্জন করা নারী পুরুষ সবার কর্তব্য। একমাত্র তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো খোদাভীতি অর্জন করা। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 978। সুতরাং নারীদের উচিত হাদিসে ঘোষিত নামাজ রোজা পালন, ইজ্জত আবরুর হেফাজত ও স্বামীর আনুগত্য করা। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে তার আদেশ নিষেধের প্রতি দাসসুলভ আচরণের তৌফিক দিন এবং আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে এই 4টি আমল সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো অনেক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।